জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা মাইক্রোস্টক ওয়েবসাইটে কাজ করছি, অনলাইন প্যাসিভ ইনকামের জন্য মাইক্রোস্টক ওয়েবসাইটের যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে বর্তমানে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি আর্নিং ক্যাপাসিটি দিচ্ছে হচ্ছে অ্যাডোবি স্টক। সেই অ্যাডোবি স্টক থেকেই মূলত আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তারা মেইল করেছে সবাইকে কম বেশি। তো যারা এখনও আপডেটটি পাননি অথবা যারা পেয়েছেন তারা হয়তো কিছুটা চিন্তাগ্রস্ত হয়েছেন যে এটা কী ধরনের আপডেট, কী হতে পারে, এর ইফেক্ট কী আসতে পারে, আর্নিং কমে যেতে পারে নাকি বাড়বে। তো এই ব্যাপারে আমিও একটি ইমেল পেয়েছি, একটি না অনেকগুলো, যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোর জন্যই এই আপডেট মেইলটি পেয়েছি। সেটি আপনাদেরকে একটু দেখাই। যদি মেইলটি এসেছে, এটা Adobe increases content discovery capabilities and contributor earning potential with new Gen AI powered offerings। ঠিক আছে, তো এখানে তাদের যে মেসেজটা বা মেইলটা আপডেট সংক্রান্ত যে লেখাটি, উই আর অ্যানাউন্সিং নিউ ফিচার্স ইন Adobe Stock that enable creators to accelerate their content selection process and find more unique relevant content they can customize to their aesthetic and brand preference। যাই হোক, আমি ইংলিশ কম বুঝি আর কি, স্পেলিংয়েরও ভুল থাকতে পারে, আপনারা সেটাকে সেভাবেই দেখবেন। আমি জাস্ট এটাকে সোজা বাংলায় অনুবাদ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এটার অর্থটা কী। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের কি কি সতর্কতা বা কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে। তো এখানে যে তারা আপডেটটি দিয়েছে, এর মাধ্যমে তারা একদম সোজাভাবে বলতে চেয়েছে তারা একটি নতুন এআই তাদের অ্যাডোবি স্টকের জন্য লঞ্চ করেছে। তো সেই এআইটার কাজ কি হবে, এর ফলে যারা কেনে অ্যাডোবি স্টক ওয়েবসাইট থেকে, যারা কন্টেন্ট কিনে থাকে তাদের জন্য এই এআইটা অনেক সুবিধার হবে। তারা চাইলে ওই ফাইলটি ওখানে এডিট করে নিতে পারবে, অথবা সেই ফাইলের আরও বিভিন্ন ধরনের ভেরিয়েশন তৈরি করে নিতে পারবে, অথবা সিমিলার আরও কিছু কন্টেন্ট খুঁজে বের করতে সহযোগিতা করবে সেই এআইটি। একদম সোজা কথায় বলি, ধরেন আপনি একটা লায়নের শিলইটি কিনতে চাচ্ছেন, তাই না? তো শিলইটি কিনতে গিয়েছেন, দেখা যাচ্ছে লেজটা একদিকে বাঁকানো অথবা পাগুলো এক এক স্টেপে রয়েছে, কিন্তু সেই এআই এর থ্রুতে আপনি চাইলেই ওই বিষয়গুলোকে একটু এডিট করে নিতে পারবেন, বিভিন্ন ভেরিয়েশন তৈরি করতে পারবেন, প্রয়োজনে কালার পরিবর্তন করতে পারবেন, একদম ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন। এরকম বিষয় সহযোগিতা করবে জেন এআই, যে নতুন যে তারা একটা এআই যুক্ত করেছে এটা। তো এর ফলে কন্ট্রিবিউটররাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যদিও তারা এখানে মেইলের উপরেই লিখেছে যে Adobe increase content discovery capabilities and contributor earning potential। তথাপি এখানে কিন্তু যারা আমরা কন্ট্রিবিউটর আছি তারা ক্ষতিগ্রস্ত হব, এবং দিন দিন আমাদের চাইতে মানুষ এআইগুলোই বেশি ব্যবহার করবে আমাদের কন্টেন্ট কেনার চাইতে। এটা হয়তো অনেক আগে থেকেই বলে আসতেছিলাম আপনাদেরকে। তো তারপর আরও বিষয়টি ক্লিয়ারলি বোঝাই। ধরেন আপনার একটা কন্টেন্ট এখন মানুষ সরাসরি না কিনতে পারে, অর্থাৎ না কিনে সেটাকে ক্লিক করে সেটার নতুন কিছু ভেরিয়েশন তৈরি করে নিতে পারে, অথবা আপনার যে কন্টেন্টটা দেয়া আছে, আমি একটু কন্টেন্টে চলে যাই। ধরেন আমরা একটা কন্টেন্টে যদি দেখি, যে কোনো একটি কন্টেন্টের ক্ষেত্রে, আচ্ছা এই দিকে আসি, এখানে অবশ্য আমি আপডেট করে রাখছি। এখানে দেখেন তারা যে এআইটার কথা বলেছে, কোনো একটা কন্টেন্ট কাস্টমার যখন কিনবে, কেনার আগে চাইলে তিনি 3 ডটে, প্রত্যেকটা কন্টেন্টের কর্নারে কিন্তু ডাউনলোড বাটন থাকে, ডাউনলোডের কর্নারে 3 ডট থাকে, অথবা ডেস্কটপ ভার্সনে কিন্তু ওর সমস্ত ফিচারগুলো পাশাপাশি বাম সাইডেই থাকে। আমি এই মুহূর্তে মোবাইল দিয়েই দেখাচ্ছি। তো 3 ডটে ক্লিক দিলে এই অপশন, এডিট অপশনগুলো দেখতে পারবে। তারপরে রেফারেন্স, যে ইমেজটা দিয়ে ক্লিক করলো অর্থাৎ আমাদের এই কন্টেন্টটা, সেটাকে কিন্তু চাইলে একজন বায়ার রেফারেন্স
হিসাবে নিয়ে নতুন ইমেজ জেনারেট করতে পারবে। তারপরে রেফারেন্স দিস কম্পোজিশন, এবং ওই রেফারেন্সটা আলাদা আর একটা কম্পোজিশনের সঙ্গে কম্বাইন করতে পারবে। কালার কম্বাইন বলেন বা কনসেপ্ট কম্বাইনেশন, সব কিছু মিলে কম্বিনেশন করতে পারবে যে কোনো কনসেপ্ট বা কম্পোজিশনের ক্ষেত্রে। কন্ট্রিবিউটর আর্ন রয়্যালিটিস, তো এই ক্ষেত্রে যেটা হবে, যদি আমাদের কোনো ইমেজ বা কন্টেন্টকে কোনো বায়ার রেফারেন্স হিসেবে ধরে অথবা এভাবে এডিট করে, কালার চেঞ্জ করে, কনসেপ্ট চেঞ্জ করে, কম্পোজিশন চেঞ্জ করে, নতুন কোনো ইউনিক বা যাই নেক না কেন, এর জন্য কিন্তু আমরা কন্ট্রিবিউটরটা প্রফিট পাবো। কিন্তু এই প্রফিটটা কি পরিমাণ পাবো? এটা কিন্তু অরিজিনাল কন্টেন্টটা যদি সেল হইতো $2, এবার যখন মানুষ ওইটাকে সিলেক্ট করে নতুন ভেরিয়েশন তৈরি করবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে $2 দেবেন। আমি একটা উদাহরণ দিলাম, কারণ এক এক ইমেজ এক একভাবে সেল হয়। তো ধরেন উদাহরণস্বরূপ $2 আগে যে কন্টেন্টটা সেল হইতো, এখন সেইটা তো আর মানুষ ডিরেক্টলি কিনতেছে না, জাস্ট সেটাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে অথবা এডিট করে নিচ্ছে নতুন ভেরিয়েশন। সেই ক্ষেত্রে কিন্তু $2 আমরা পাবো না, সেখানে পাবো কি, আমরা জাস্ট কিছু অংশ কমিশন পাবো আমাদের এই রেফারেন্স, আমাদের ইমেজটা রেফারেন্স আকারে ব্যবহার করার জন্য। ঠিক আছে, তো আমি একটা কন্টেন্ট দেখাই, আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি। এই যে কন্টেন্টগুলো, তো এটা আমি এই অবস্থায় রয়েছি হচ্ছে মোবাইল ভার্সনে। যদি আমরা ডেস্কটপ ভার্সনে দেখি, তো এই বাম পাশে ইমেজের প্রত্যেকটা কন্টেন্টের বাম পাশে সেই এআই টুলগুলো কানেক্টেড থাকবে। আপনার সেখান থেকে অথবা যে কোনো একটা বায়ার চাইলেই ওখান থেকে এডিট বা নিউ ভেরিয়েশন তৈরি করতে পারবে। তো এখন কথা হচ্ছে ফাইনালি যে আপনারা বুঝতে পেরেছেন এবং ইতোমধ্যে অনেকেই আমাকে ইনফর্ম করেছেন যে আগের মতো আর সেল নাই, তাই না? তো কথা হচ্ছে এখানে যে হ্যাঁ, আগের মতো সেল নাই, কমে গিয়েছে অনেকগুলো কারণে। এক হচ্ছে অ্যাডোবি স্টক প্রতি বছর নমিনেট ফাইল নিচ্ছে এবং সেগুলো নিয়ে কিন্তু ফ্রিতে তাদের কাস্টমারকে দিচ্ছে। তো ফ্রিতে যখন কোনো মার্কেট প্লেস ফাইল দেয়, স্বাভাবিকভাবেই সেলস কমবে, কারণ আগে যেগুলো টাকা দিয়ে কিনতে হতো তাই সেগুলো যেহেতু এখন ফ্রিতে পায়, সেখান থেকেই অনেকে ফ্রিতেই নিয়ে যায়। ব্যাপারটা এমন থাকে না? আর তার উপর এই যে বিভিন্ন ধরনের এআই তারা সংযুক্ত করতেছে তাদের ওয়েবসাইটে, এটার ফলে আবারও আমরা কন্ট্রিবিউটররা ক্ষতিগ্রস্ত হব। তো আমাদের এখন কি করণীয়? আমাদের এখন করণীয় হচ্ছে যেটা, যে আমাদের নেক্সট ভবিষ্যৎ কি হতে পারে ফ্রিল্যান্সিংয়ের, এই মাইক্রো স্টক নিয়ে আমরা কাজ করব। এটা এখন বা আগামীর জন্য এটাকে আর ভবিষ্যৎ হিসেবে, মানে আগামীর জন্য এটাকে একটা আর্নিংয়ের মূল বা মেইন সোর্স হিসেবে আর চিন্তা করা যাবে না। হ্যাঁ, এর পাশাপাশি আমাদের এখন থেকেই আর কি বেটার সোর্স হতে পারে ভবিষ্যতে ফ্রিল্যান্সিংয়ের জন্য, সেই ধরনের পদ্ধতি ব্যবহার করা বা সেই ধরনের প্রসেসে আগানো। তো আপনারা যদি সঙ্গে থাকেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে, এবং আপনারা যদি এই ভিডিওতে যথেষ্ট কমেন্ট করেন, আগ্রহী থাকেন, তাহলে ভবিষ্যতে কী ধরনের টপিকস বা কোন পদ্ধতিতে আর্নিং করা যেতে পারে সেই বিষয়গুলোতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও অনেক মানুষই দেখেন, খুব যে বেশি ভিউ হয় বা আমার যে অডিয়েন্স খুব বেশি এমনটা না, কিন্তু খারাপও না। ধরেন 1000-2000 লোক দেখলেই আমি মনে করি যথেষ্ট, কারণ আমার ভিডিওগুলো তো এন্টারটেনমেন্ট না বা গান শোনার জন্য আসে বা ডান্স দেখার জন্য আসে, এমনটা তো না। সবাই আসে জেনে শুনে, এবং যারা ফ্রিল্যান্সার টাইপ বা ফ্রিল্যান্সিং মন মানসিকতার, তারাই কিন্তু ভিডিওগুলো দেখতে আসে। তো সেই জায়গায় 1000 ভিউ আসা মানে আমি মনে করি যথেষ্ট অডিয়েন্স। তো যেটা হয় যে ভিউ অনেক, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এগুলোর তেমন কোনো সংখ্যা নাই। এর অর্থ হচ্ছে যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ভিডিও থেকে হয়তো বা কিছু টিপস পান, কিন্তু এটা কতটা ইফেক্টিভ হচ্ছে আপনাদের ক্ষেত্রে, এইটার আমি রেসপন্স পাই না, মানে আমি বুঝতে পারি না। এই কারণে হয়তো বা ধারাবাহিকতা মেনটেন করা হয় না। তো আমি চাইবো যারা সত্যিকার অর্থেই আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন অথবা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন, লাইক সাবস্ক্রাইব না করলেও চলবে, জাস্ট কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার অনুভূতি বা আপনার রিয়াকশান ব্যক্ত করবেন। যদি মনে হয় যে আমি ভিডিওতে আজকে ভালো কিছু শেখাতে পারিনি, সেটাও বলতে পারেন। আর যদি মনে করেন যে না, ভালো কিছু শিখেছেন, সেটাও জানাবেন।
বা কোনো বিষয়ে আগ্রহ থাকলে সেই জিনিসটা জানাবেন। তাহলে যেটা হবে, আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স বা আপনারা কি চাচ্ছেন। তো বুঝতে পারলেন? তো মাইক্রো স্টক ওয়েবসাইট অনলাইন প্যাসিভ ইনকামের জন্য যে মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো রয়েছে, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এগুলোতে ইনকামের জন্য, অর্থাৎ প্যাসিভ অনলাইন প্যাসিভ ইনকামের মধ্যে এটা একটা অন্যতম মাইক্রো স্টক ওয়েবসাইটগুলো। তো আমি কিন্তু গত 6 বছর বা তারও আগে থেকে কিন্তু আপনাদের অনেককেই কিন্তু বলে আসতেছি। তখন কিন্তু কম্পিটিশন ছিল না, এআই ছিল না, অনেক কিছুই ছিল না। যখন এআই ছিল না তখন হয়তো কাজ করতে অনেক কষ্ট হইতো, এত প্রোডাকশন দেওয়া সম্ভব ছিল না। হয়তো 24 ঘন্টা সর্বোচ্চ 10টা, 30টা বা 40টা ডিজাইন আউটপুট করা সম্ভব হইতো। কিন্তু তারপরেও কিন্তু সেটা অনেক ভালো ছিল, কারণ ওই সময়টা কম্পিটিটর কম ছিল এবং মার্কেট প্লেসে ফাইলের সংখ্যা কম ছিল। তো তখন থেকে যারা খুবই পরিশ্রম করে এগিয়ে আসতেছিলেন তাদের জন্য কিন্তু ভালো আর্নিং হয়েছিল বা তারা ভালো আর্নিং করতে পেরেছিলেন। এবং যখন এআই চলে আসলো, খেয়াল করবেন যে অ্যাডোবির নিজস্ব একটা এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই, তারাও কিন্তু মানে মিড জার্নি বা এই কি বলে ডাল ই, এই দুটো পাওয়ারফুল এআই এর পরপরই কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে এআইটা রয়েছে এটা কিন্তু বাজারে আসে, অনলাইনে মুক্তভাবে বা বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেয়। তো সেই সময় থেকেই যখন একদম প্রথম দিকে আসে, ঠিক শুরুর মুহূর্ত থেকেই এই সমস্ত এআইগুলো কিন্তু আমি দেখিয়ে আসতেছি এবং সেগুলোকে কিভাবে এই ধরনের প্যাসিভ ইনকামের জন্য এইরকম মাইক্রোস্টক ওয়েবসাইটে আপলোড করে আর্নিং করতে হয় সেই ব্যাপারে যথেষ্ট ভিডিও দিয়েছি, যথেষ্ট গাইড করেছি এবং কি আমার কিছু পেইড কোর্সে আরও সূক্ষ্মভাবে ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? তো অনেকে প্রথম দিকে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছিলেন যে আদৌ এইভাবে ইনকাম হবে কিনা, এভাবে সম্ভব না, অনেক কিছু, বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো এই ধরনের বিভিন্ন মন্তব্য করেছিলেন, কিন্তু ফাইনালি দিন শেষে যারা ওই সময় আমার গাইডলাইনগুলো অনুসরণ করেছিলেন, সেটা পেইড কোর্স অথবা ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল দেখে, তারা কিন্তু আজকে সুবিধাটা পেয়েছেন। তার চাইতে বেশি সুবিধা কারা পেয়েছেন বলেন তো? যারা সেই যে আজ থেকে 3-4 বছর বা 5-6 বছর আগে থেকে আমার কথা শুনে ম্যানুয়াল প্রসেসে এই ধরনের ওয়েবসাইটগুলোতে কাজ করে আসতেছিলেন অনেক পরিশ্রম করে। তারা কিভাবে সুবিধাটা পেয়েছেন? তাদের অ্যাকাউন্টগুলো যেহেতু অনেক আগে থেকেই রেডি ছিল, সুতরাং এখন এসে এআই এর মাধ্যমে যেহেতু আউটপুট বৃদ্ধি অনেক বেশি করা যাচ্ছিল, কম সময়ে অনেক ফাইল, তো তাদের পুরাতন অ্যাকাউন্ট কিন্তু ছিলই, জাস্ট এই সময়ের এআই ফাইলগুলো জাস্ট দেয়া, দ্রুত ফাইলগুলো ইনক্রিজ করা। সুতরাং কম সময়ে অনেক বেশি ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছেন, ফলে আর্নিংটাও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু যারা মানে সমসাময়িক, মানে আমি এই যে 2024-এর শুরু থেকেও কিন্তু এআই দেখিয়েছি, তখন থেকেও যদি কেউ অনুসরণ করতো, আশা করি তারাও এতদিনে অনেক কিছু করে ফেলেছে। কিন্তু শেষ সময়ে এসে মার্কেট প্লেসগুলো এতটাই কঠিন হয়ে গিয়েছে যে এখানে যথেষ্ট ধৈর্য পরীক্ষা রাখতে হচ্ছে, এবং সেই সঙ্গে এই যে তাদের যে নতুন নতুন আপডেটগুলো, যেটা কন্ট্রিবিউটরদের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে। তো যাই হোক, আমি বলবো যে মাইক্রোস্টক একবারই ধ্বংসের মুখে না, মানে এখান থেকে যে ইনকাম একদমই শূন্য হবে এমনটা না। এটা থেকে এখনও ইনকাম করার যথেষ্ট সুযোগ রয়েছে, জায়গা রয়েছে। তবে মাঝখানে বা কিছুদিন আগে যে সুযোগটা ছিল সেটা এখন ধীরে ধীরে কমতে থাকবে এবং আরও বেশ কয়েক বছর হয়তো আর্ন করা যাবে। তবে যারা একটু সচেতন, তারা আগে থেকেই যদি আমরা নতুন কোনো সেক্টরের দিকে ধাবিত হই, নতুন কোনো পদ্ধতিতে অনুসরণ করি, তাহলে খুবই বেটার হবে। খেয়াল করেন, আমি যেমন আগে নিজেই ফাইবার বা বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতাম, এটার পাশাপাশি কিন্তু মাইক্রোস্টক সাইটে আমি নিজে কাজ না করলেও অন্যদেরকে বলেছি, বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করেছি। যারা বুদ্ধিমান ছিলেন ওটার পাশাপাশি এটাকে আগেই অনুসরণ করেছেন, তারা কিন্তু বেনিফিটেড বেশি হয়েছিলেন। ঠিক আছে? এখন কিন্তু মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে তেমন কোনো অর্ডার নাই, অনেক ভালো ভালো সেলারও অর্ডার পাচ্ছেন না, দারুণ হতাশাগ্রস্ত। কিন্তু যারা প্রথমেই এই পাশাপাশি মানে সেকেন্ড প্ল্যান বা প্ল্যান বিতে প্যাসিভ ইনকাম রেখেছিলেন, তারা কিন্তু
বরং আরও বেশি বেনিফিটেড হয়েছেন, তাই না? তো এই সময় এসে আমি এই কথাটাই বলবো, যারা একটু সচেতন, এখনই আপনার প্ল্যান বি বা প্ল্যান সি হিসাবে ভবিষ্যতে কি কি বিষয়ে আগানো যেতে পারে, আগামী 5-10 বছর ভালোভাবে আর্ন করা যাবে যে সেক্টরগুলোতে, সেই সেক্টরগুলোতে এখনই শুরু করেন। এখনই শুরু করলে যেটা হবে, এখন যেহেতু এই মাইক্রো স্টকগুলোতে আপনার হালকা হোক আর বেশি হোক আর্নিংটা কন্টিনিউ আছে, পাশাপাশি নতুন আরেকটি সেক্টরে আপনি শুরু করতেছেন, সেটা ধীরে ধীরে গ্রো হবে। প্লাস ওই সেক্টরে আপনিই কিন্তু প্রথম দিকের কম্পিটিটর, তার মানে আপনার রাস্তাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনার ভবিষ্যতে আপনার সঙ্গেই অন্যরা কম্পিটিশন করবে, অর্থাৎ আপনি টপ লেভেলে থাকবেন, তাই তো? তো যাই হোক, কি কি হতে পারে এই ব্যাপারে ইতোমধ্যে আমার মাথায় বাস্তবসম্মত অনেকগুলো আইডিয়া চলে আসছে, কারণ আমি দীর্ঘদিন থেকে অনলাইন ফ্রিল্যান্সিং সেক্টরে আসি। আমি জানি কোন কোন সেক্টরগুলোতে অনেক দিন পর্যন্ত আর্ন করা যেতে পারে এবং অতীতেও সেগুলো ভালো ছিল, ঠিক আছে? তো সেই সমস্ত কয়েকটি আইডিয়া আপনাদেরকে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। অনেক কথা বলে ফেললাম এই ছোট্ট বিষয়টি বোঝাতে গিয়ে। তো যারা আসলে শেষ পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছেন, আশা করি কমেন্ট করে রেসপন্স করবেন এবং আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা মাঝে মধ্যেই এখন থেকে এই ভবিষ্যতে কোন সেক্টরে কাজ করলে বেটার আর্নিং করা যাবে এবং কম্পিটিটর কম আছে, সম্ভাবনা বেশি আছে, এই ধরনের সেক্টরগুলো নিয়ে আলোচনা করব। এই জন্য সাথেই থাকতে হবে, হ্যাঁ। আর এই যে আজকের আপডেটটা, আশা করি বুঝতে পেরেছেন অ্যাডোবি যে নতুন আপডেটটা দিয়েছে, এটার মূল কথা হচ্ছে যে আপনার ফাইলগুলো এখন ডিরেক্টলি মানুষ নাও কিনতে পারে, না কিনে সেই ফাইলের একটা কি করতে পারে, রেফারেন্স নিয়ে নতুন ইউনিক ফাইল বা কালার এডিট করে বিভিন্নভাবে এডিট করে নিতে পারে। তো যদি আগে ওই অপশনটা ছিল না, তখন কি করতো, আপনার ফাইলটি কিনে নিয়ে সে হয়তো ফটোশপ ইলাস্ট্রেটরে এডিট করতো, আর আপনার ফাইলটি যেহেতু কিনতো তাকে ওই $2 দেওয়া লাগতো বা $1 দেওয়া লাগতো। কিন্তু এখন বায়ারকে এইটা লাগবে না, আপনার কোনো একটি ফাইল পছন্দ হয়নি পুরোপুরি, তখন সে এডিট করে নিতে পারবে এখানেই এআই এর থ্রুতে। সেক্ষেত্রে আপনাকে পুরো টাকাটা না দিয়ে সামান্য কিছু প্রফিট দিবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে রেসপন্স জানাতে ভুলবেন না।